আজকের ভোকাবের OWS নিয়েছি। সো আজকে ফার্স্টের OWS দ্যাট, আচ্ছা একটু হিজি এসে গেছে ফটোটা। সো যদি ফার্স্টেরটা বলি, দ্যাট হুইচ ক্যান নট বি স্যাটিসফাইড, যাকে স্যাটিসফাই করাই যায় না তাকে কি বলা হয়? তাকে বলা হয় ইনস্যাটিয়েবল। সো চারের দাগেরটা হয়ে যাবে ঠিক। তারপরে কি বলছে? তারপরে বলছে যে দ্য অ্যাক্ট অফ লুকিং ব্যাক অন পাস্ট টাইম, পুরনো যুগে ফিরে যেতে গেলে কি বলা হবে? আচ্ছা, এতে একের দাগ উত্তর হবে, কিন্তু আমি একটা এক্সাম্পল দিতে চাই। সেটা হচ্ছে যে আমরা রেট্রো বলি না, রেট্রো দেখবা ফোনের যে ফটো এডিটিং অ্যাপগুলো আছে, দেখবে রেট্রো এফেক্ট বলে, রেট্রো এফেক্ট লেখা থাকে, আর ওগুলোতে দেখবে কালো কালো আর কি বা ইয়ে দেওয়া থাকে, কালো কালো এফেক্ট দেওয়া থাকে। সো রেট্রো হবে এটার উত্তর, ঠিক আছে? তারপর একটা কী বলছে? তারপর একটা বলছে দ্য স্টেট পারফেক্ট ব্যালেন্স, এমন একটা স্টেট যেটা কিনা সঠিকভাবে ব্যালেন্স করা যায়। সো এটা তো ইকুইবেরিয়াম হবে, একের দাগই হবে ইকুইবেরিয়াম। অনেক অনেক সময় এই স্টেটটাকেও বলা হয়, ধরো ওই পাল্লা বাটখারা হয় না, এখান থেকে এরকম ওঠে আর এরকম পাল্লা বাটখারা হয়। তো এই দুটো এখান থেকে এরকম থাকে, এখানটায় হাত দিয়ে করে, তো ওই পাল্লা বাটখারাটার স্টেটকে বলা হয় ইকুইবেরিয়ামই বলা হয়। তো ওয়ান হু ওয়াক অ্যান্ড স্লিপ, যে কিনা ঘুমের ঘোরে হাঁটাচলা করে। দেখো এখানে যদি তুমি কাটাকুটিও করো তাও পেরে যাবে। পেডেস্ট্রিয়ান মানে কি? হাঁটার সাথে যুক্ত। অমনিপ্রেজেন্ট মানে কি? যে কিনা সব জায়গায় উপস্থিত। আচ্ছা, ফিলান্থ্রপিস্ট মানে কি? যে কিনা সাহায্য করে মানুষদের, তাই না? তো তাহলে একটাই বাকি থেকে গেল, সোমনাবুলিস্ট। সো এটার উত্তর হয়ে যাবে সোমনাবুলিস্ট। তারপরটা দেখো, বলছি ইনক্যাপেবল অফ বিং কারেক্টেড, যে কিনা সঠিক করতে ব্যর্থ, তাকে বলা হয় ইনকরিজেবল। তারপর একটা কী বলছে? বলছে দ্যাট হুইচ ক্যান নট বি হিয়ার, যেটা কিনা কানে শুনতেই পাওয়া যায় না, তাকে বলা হয় ইনঅডিবল, রাইট? তারপর বলছে ওয়ান হু ডাজ নট টায়ার ইজিলি, যে কিনা সহজে টায়ার হয়ে পড়ে না, তাকে কি বলা হয়? তাকে বলা হয় ইনফ্যাটিয়েবল বলা হবে। আচ্ছা, ইনফ্যাটিয়েবল 2 নম্বরে না, সরি, ইনফ্যাটিয়েবল বলা হবে, রাইট? তারপরে কি বলছে? তারপরে ইনক্যাপেবল অফ বিং রিড, যে কিনা পড়তে সক্ষম, তাকে কি বলা হবে? এলিজিবল বলা হবে, লেজিবল বলা হবে, ঠিক আছে? ভগ মানে কি? ভগ মানে পরিষ্কার, হ্যাঁ, তাই না? তারপরে কি বলছে? টু আনইম্পর্টেন্ট টু কনসিডার, যেটা কিনা কম ইম্পর্টেন্ট এবং যাকে কনসিডার করা যায়। সো এটার দেখো দুটো উত্তর এখানে হতে পারে, ঠিক আছে? এটা ওই তুক্কার মারার প্রশ্নের মধ্যে চলে। ডিমেন্টিভ মানে অল্প, খুবই স্বল্প আর কি। ট্রিভিয়াল মানেও অল্প। ট্রিভিয়ালের অ্যাকচুয়াল মানে হচ্ছে তুচ্ছ, মানে খুবই কম আর কি। আর ডিমিনিটিভের মানে হচ্ছে যে খুবই কম, ঠিক আছে? সো এই দুটো উত্তরই এখানে মানে ঠিকঠাক যথাযথ, কিন্তু নোটিসেবল তো হবে না। নোটিসেবল মানে হচ্ছে যেটা কিনা নোটিস করা যায়, আর নাথিং তো হবেই না। তো ট্রিভিয়ালটার উত্তর হবে, কিন্তু যদি আমি মানে দুটোই হতে পারে, ঠিক আছে? সেরকম কিছু কনফিউশন প্রশ্ন পরীক্ষায় দেয়। দ্যাট হুইচ ক্যান নট বি ড্র ইনটু দ্যাট থিন ওয়্যার, যেটা কিনা মানে তৈরি করা হয় থিন ওয়্যার দিয়ে, এটাকে ডাকটাইল বলা হয়। ডাকটাইলটা কী বলো তো? ডাকটাইল হচ্ছে যে ওই যে আমরা যে বাড়িতে ইয়ে লাগাই না, কি বলে, বাড়িতে ওয়ারিংয়ের যে কাজে দেখবে তার লাগাই, হ্যাঁ, এরকম শেপের তার যায় না, তাই না? যায় না? সো এটার মধ্যে যে ওই তারের তামার যে এগুলো থাকে না, ওটাকেই বলা হয় ডাকটাইল, ওকে? তো তারপরে বলছে লায়াবেল টু ব্রেক ইজিলি, ভাঙা যায় যাকে খুব ইজিলি, তাকে বলা হয় ব্রিটাইল। আচ্ছা, এখানে একটা সিনোনিমের অ্যাকচুয়ালি এটা ব্রিটাইলে তোমার আরেকটাও হচ্ছে তোমার, যদি বলি ব্রিটাইলের, এখানে লিখে দিই, ব্রিটাইলের ফ্রেগাইলের মানেও হচ্ছে ব্রিটাইল, মানে ফ্রেগাইল, কি হলো হেলি, আচ্ছা, ফ্রেগাইল মানে হচ্ছে ভঙ্গুর, ঠিক আছে? আর ব্রিটাইলেও মানে হচ্ছে ভঙ্গুর, ঠিক আছে? তো যেটাকে খুব সহজেই ভাঙা যায় তাকে বলা হয় ফ্রেগাইল। আচ্ছা, তারপরে কি বলছে? তারপরে বলছে যে ইম্পসিবল টু স্যাটিসফাই, যাকে স্যাটিসফাই করতে
পারা অসম্ভব, তাহলে হচ্ছে ইম্পসিবল টু স্যাটিসফাই, ইনস্যাটিয়েবল হবে। ঠিক আছে, তারপরটা কী বলছে, তারপরটা বলছে অ্যান ইনস্ট্রুমেন্ট ফর মেজারিং দ্য অ্যাটমসফিয়ার, যে ইনস্ট্রুমেন্ট অ্যাটমসফিয়ারের মেজার করতে ব্যবহার করা, এটা হবে ব্যারোমিটার। ওকে, তারপরে বলছে কি, বলছে যে এ পার্ট অফ কান্ট্রি গভর্নমেন্ট রেসপন্সিবল ইটস লিগাল সিস্টেম, যে কান্ট্রিতে লিগাল সিস্টেমের উপর ভরসা রাখে তাকে বলা হয় জুডিশিয়ারি, আমাদের দেশেতেও আছে। ইজিলি ব্রোক, এই যে ফ্র্যাগাইল, এটার উত্তর হবে ইজিলি ব্রোক, মানে যাকে খুব সহজেই ভাঙা যায়, তো এটার উত্তর হবে ফ্র্যাগাইল। তারপর কী বলছে, ওয়ান হু স্পোক টু ল্যাঙ্গুয়েজ, যে কিনা দুটো ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারে তাকে বাইলিঙ্গুয়াল বলা হয়। ঠিক আছে, তারপর এটা ল্যাঙ্গুয়েজের লিঙ্গুইস্টিক সবকটাই লেক্সিকো। ওকে, তো তারপরে কি বলছে, কজিং গ্রেট ড্যামেজ অর সাফারিং, মানে বলছে কজিং গ্রেট ড্যামেজ অর সাফারিং। ঠিক আছে, খুব বড় সড়ো আর কি মানে ড্যামেজ হয়ে গেলে তাকে কি বলা হবে, তো তাকে বলা হয় ক্যাটিস্ট্রফিক। ক্যাটিস্ট্রফিক আমাদের আরেক জায়গায় তুমি শুনতে পাবে, সেটা হচ্ছে যে কোনো রকম আর্থকোয়েক হলে বা ভূমিকম্প হলে, ঠিক আছে, তখন বলা হয় ক্যাটিস্ট্রফিক বলা হয় তখন। বাপরে, দেখবে বলে যে ক্যাটিস্ট্রফিক আর আর্থকোয়েক বলে। ওকে, আর্থকোয়েকের সময় এটা বলে। তারপরে কি বলছে, স্ট্রং ফিলিং অর ডিসলাইক টু ওয়ার্ড সামওয়ান অর সামথিং, স্ট্রং ফিলিং অর ডিসলাইক টু ওয়ার্ড। আচ্ছা, কাউকে অপছন্দ করা, খুব স্ট্রংলি অপছন্দ করাকে কি বলা হয়, অ্যান্টিপ্যাথি বলা হয়। সিম্প্যাথি মানে কি বলে, সিম্প্যাথি মানে যে মানে তোমার খারাপ সময় কিছু কথা বলছে, ঠিক আছে, তোমায় সিম্প্যাথি দিচ্ছে বলে না, সো সেটাকে সিম্প্যাথি বলে। এমপ্যাথি মানে কি, এমপ্যাথি মানে তুমি তো কষ্ট পাচ্ছই, ধরো তুমি কষ্ট পাচ্ছ, সাথে সাথে তোমার বন্ধু বলতে এসেছে যে তুই কষ্ট পাস না, সো ও কষ্ট পাচ্ছে তোমার দুঃখেতে, তখন সেটাকে বলা হয় এমপ্যাথি। ওকে, মানে তুমি যখন কষ্ট পাবে সেটা সিম্প্যাথি দিতে আসে লোক, আর দুজন মিলেই যখন তোমার কষ্ট তো কষ্ট, তখন এমপ্যাথি। আর অ্যান্টিপ্যাথি মানে কি, অ্যান্টিপ্যাথি মানে হচ্ছে যে অপছন্দ করা এক্সপ্রেস ইন ক্লিয়ার ওয়ে, খুব ভালোভাবে এক্সপ্রেস করা, ঠিক আছে, মানে খুব সঠিকভাবে। এলোকুয়েন্ট মানে কি, যে খুব বেশি কথা বলে। ঠিক আছে, আচ্ছা, গার্বলেট, এটাই হবে উত্তর, গার্বলেট। ঠিক আছে, আর দুটো অপশান আছে এখানে, লুসিড, লুসিড মানেও স্পষ্ট, আর ইনট্যাঞ্জিবল, যাকে টেনে বড় করা যায়। ওকে, ট্যাঞ্জিবল তো হবে না, লুসিড মানে খুব স্পষ্ট, আর এটার মানে হচ্ছে এলোকুয়েন্ট মানে খুব জোরে জোরে, মানে ওটাও স্পষ্ট। গার্বলেট মানে হচ্ছে আনক্লিয়ার। ঠিক আছে, গার্বলেট মানে হচ্ছে আনক্লিয়ার। ভগ মানেও আনক্লিয়ার, বললাম ভগ। ঠিক আছে, আর কি আছে, অ্যাম্বিগুয়াস, অ্যাম্বিগিয়াস, আমার বানানটা ভুল হতে পারে, অ্যাম্বিগুয়াস এর মানে হচ্ছে অপরিষ্কার। ওকে, আর অপরিষ্কারের কি আছে, ঠিক আছে, যাই আছে, পরে একটা কী বলছে, বলছে যে সামথিং হ্যাপেনিং বাই চান্স ইন হ্যাপি অ্যান্ড বেনিফিশিয়াল ওয়ে, মানে বলছে যে সামথিং হ্যাপেন, কিছু একটা ঘটেছে বাই চান্সে, হ্যাপিলি এবং বেনিফিশিয়াল, তোমার সুবিধা হয়েছে এবং তুমি খুব হ্যাপি। কখন হয়, মানুষ লটারি পেলে, হ্যাঁ, এই সিচুয়েশানটা ক্রিয়েট হয় লটারি পেলে। সো এটা অ্যাকচুয়ালি সেরেন্ডিপিটি হবে, সেরেন্ডিপিটির মানে হচ্ছে ওইটা যে হ্যাপি হয়ে যাওয়া, সেরেন্ডিপিটি হবে। ঠিক আছে, তারপরে বলছে ল্যাকিং ইন ভ্যারাইটি ইন্টারেস্ট, খুবই ল্যাক মানে ইন্টারেস্ট খুব কম, তাহলে তাকে কী বলা হবে। দেখো, মোনোটোনাস মানে কি, মোনোটোনাস মানে যে জিনিস খুব মানে এক নাগাড়ি চলে যাচ্ছে। ঠিক আছে, ভাইব্রেন্ট মানে ক্ষতিকারক। ঠিক আছে, এক্সক্লেমেটারি মানে এক্সক্লেমেটারি সেন্টেন্স যে হয়, ফ্রেশ। সো এখানে মোনোটোনাস মানে হচ্ছে দেখো, মানে যেটা আর কি খুব বোর হয়ে গেছে, বোরিংভাবে চলছে, ল্যাক অফ ইন্টারেস্ট না থাকা, এটাতেই স্বাভাবিক, তো এটা হয়ে যাবে উত্তর। তারপরে কি বলছে, বলছে সামথিং কজিং শক, এই জায়গাটা বুঝতে পারছি না, যা হোক একটা হবে, কি যেটা ছিল, তো বলছে সামথিং কজিং শক, কী ছিল এখানটায়, ডিজমে ছিল, ডিজমে, ডিআইএস ছিল এখানে, ডিজমে ছিল। ওকে, সো এটার উত্তর হবে অ্যাপিলিং।
ঠিক আছে। তারপরে কী বলছে কন্টিনিউইং ফর আ ভেরি লং টাইম, অনেকক্ষণ ধরে চলেই যাচ্ছে। আচ্ছা, এই যে ইন্তেরিম আছে, এটা ইন্তেরিম মানে কিন্তু সারা জীবনের জন্য নয়। ইন্তেরিম গভর্নমেন্ট এখন বাংলাদেশে চলছে, তো ওইটাকে বলা হয় মানে আপাতত আর কি। ইন্তেরিম মানে আপাতত, ঠিক আছে। কনসাইজ মানে খুব ছোট করে, ঠিক আছে। আচ্ছা, এটা ইন্তেরিম না, এইটা ইন্তেরিম, সরি, ইন্টারমাইন্ডেবল। আচ্ছা, এইটাই হবে উত্তর, ইন্টারমাইন্ডেবল মানে হচ্ছে সারা জীবন ধরে, ঠিক আছে। এটার একটা সিনোনেম, ভালো সিনোনেম আছে, ইটারনাল। এটা সিনোনেম, ওকে। ইটারনাল মানেও সারা জীবন ধরে। ল্যাকনিক মানে খুব কম আর কি, ঠিক আছে। ইন্টারিম মানে অল্প, মানে কম। কনসাইজ মানেও ছোট, এখানে একখানাই বাকি থাকে। ইন্টারমিজনেবল, এটাই হবে উত্তর। তো তারপরে কি বলছে, ইম্পসিবল টু স্যাটিসফাই, যাকে স্যাটিসফাই করা ইম্পসিবল, তো ওই কভার বলে দিলাম, অ্যানসেটেবল। তারপর বলছে কি স্প্লেন্ডিড অ্যান্ড এক্সপ্রেশন লুকিং, যার কাছে প্রচুর মানে হাইফাই ব্যাপার স্যাপার দেখবে, যারা দেখায় টাকা পয়সা বলা লোকজন আর কি দেখায় দেখবে, তো তাদেরকেই মানে এখানে মেনশন করছে। স্প্লেন্ডিড অ্যান্ড এক্সপ্রেশন লুকিং মানে একটা ব্যাপার স্যাপার নিয়ে আর কি। সাম টু আস, এটার উত্তর হবে, ওকে। তারপরে সিমিং রিজনেবল, রিজনেবল মানে কি ভরসা, রিজনেবল মানে ভরসা। আচ্ছা, ভরসা যদি হয় তাহলে এখানে ভরসার সাথে যুক্ত কিছু হবে, পসিবল, এটা মানেও ভরসা, ওকে। সিমিং রিজনেবলের অ্যাকচুয়াল মানে হচ্ছে যে যে যুক্তি দিয়ে দেয় আর কি, যুক্তিসম্মত কথাবার্তা বলে, ঠিক আছে। তো এটার উত্তর হবে পসিবল মানে ভরসা অ্যাকচুয়াল, আর রিজনেবলের মানেও হচ্ছে ভরসা। আচ্ছা, ভরসার আরেকটা সিনোনেম হচ্ছে রিলায়েন্স, যে আমাদের রিলায়েন্স ডিজিটাল আছে, ওই রিলায়েন্সের মানেও ভরসা বা বিশ্বাস, ঠিক আছে। তো ফিয়ার অফ ওয়াটার, জলকে ভয় পায়। হাইড্রো মানে কি জল, তাহলে হাইড্রোফোবিয়া হবে, ঠিক আছে। ক্লস্ট্রোফোবিয়া কি অন্ধকার থেকে ভয়, ঠিক আছে। তারপরে কি বলছে, ডিস্টিংগুইশ কন্ট্রাক্টর পারফর্ম ক্লাসিক্যাল মিউজিক, ঠিক আছে। এটার উত্তর হয় ম্যাস্ট্রো, মিউজিক থেকে ম্যাস্ট্রো, মিউজিকের যদি কিছু আসে ম্যাস্ট্রো মারবে, ঠিক আছে। তারপর বলছে ডোম শেপ শেল্টার বিল্ড ফ্রম ব্লক অফ সলিড স্নো ইউজ এসকমোস, এক ধরনের তোমার ওই শীতের যে দেশে পাওয়া যায় একটা ডোম মতো স্ট্রাকচার হয়, ডোমের স্ট্রাকচার কেমন হয় এরকম, ঠিক আছে। তো এরকম ডোমের মধ্যে এখান থেকে ঢোকার জায়গা আছে, পাখিরা বোধহয় থাকে, যা হোক এখান থেকে ঢোকার জায়গা আছে, তো রাতের বেলা ওরা এখানে আর কি থাকে। সো এই স্ট্রাকচারকেই বলা হয় ল্যাংলো, ঠিক আছে। গুগল করে নিতে পারো, ফটোটা নিইনি, নাহলে দেখাতাম। ল্যাংলো, এটার উত্তর হবে। ওটা এক ধরনের ঘর, এখানে যে চারটে আছে চারটেই ঘর, ঠিক আছে, কিন্তু আলাদা আলাদা শেপের। সো এটাই ছিল আজকের ভিডিও। আর ঠিক করেছি এবার থেকে যে নতুন নতুন ভিডিওগুলো আসবে সেগুলোতে একটু লংই রাখবো, কারণ শর্ট ভিডিওতে ছোট করলে না খুব কম টাইম লাগে ঠিকই, কিন্তু রিভাইজ ওই রকমভাবে হয় না, মানে যেভাবে লং ভিডিওতে করা যায়, ডিটেলসে করা যায়, সো ওতে ওরকমভাবে হয় না, তাড়াতাড়ি শেষ করে দিতে হয়। সো এটাই চলবে আপাতত।